ধর্ষণের শিকার হয়ে মাগুরার ছোট্ট আসিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছে 1 মাস আগে। আসিয়ার মৃত্যুর পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল 7 দিনের মধ্যে আসামিদের বিচার শুরু হবে। দুঃখজনক হলেও সত্যি, এখনো প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন। এতে ক্ষুব্ধ আসিয়ার পরিবার ও এলাকাবাসী। মাগুরা প্রতিনিধি আলিমুজ্জামান উজ্জ্বলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আপনাদের কি মনে আছে আমাদের সেই ছোট্ট আসিয়ার কথা, নাকি এত এত দুর্ঘটনার ভিড়ে আমরা ভুলে গেছি তাকে? জীবন সম্পর্কে কিছু বুঝে ওঠার আগেই নিজের জীবন দিয়ে ছোট্ট আসিয়া বুঝিয়ে দিয়েছেন এই সমাজ কতটা নিষ্ঠুর। গত 6 মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় মাত্র 8 বছরের শিশু আসিয়া। এরপর 7 দিনের এক অবর্ণনীয় যুদ্ধ শেষে পাহাড় সম অভিমান নিয়ে নিষ্ঠুর এই পৃথিবী ছেড়ে যায় ছোট্ট শিশুটি। এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে। আসিয়ার জন্য চোখের জল ফেলে বহু মানুষ। তখন বলা হয়েছিল 7 দিনের মধ্যে বিচার করা হবে আসিয়ার হত্যাকারীদের, কিন্তু 1 মাস পেরিয়ে গেলেও মামলার বিচার কাজ এখনো শুরু হয়নি। প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন, জানিয়ে ক্ষুব্ধ আসিয়ার পরিবার। আলিমনির যেভাবে নির্যাতন করেছে, এত সীমার বাইরে করেছে। আজ পর্যন্ত কালাম আমি কোনো বিচার পাইনি। আর বিচার যে ওরা কি করতেছে সেটাও শুধু খালি আমার আশ্বাসই দিয়ে যাচ্ছে যে বিচার হবেন। কারণ আজকে যার মার কলেরটা গেছে সেই ঠিক পায় যে এর কি যন্ত্রণা আর কি জ্বালা। আসিয়া হত্যায় জড়িতদের দ্রুতই কঠিন শাস্তি দেখতে চাই এলাকাবাসী। আমরা মাগুরাবাসী দেখেছি, এটা নিয়ে সারা পৃথিবী আলোড়িত হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটার যে বিচার প্রক্রিয়া সেটি আমরা খুব আলোর মুখ দেখতে পাচ্ছি না। সারা বাংলাদেশের লোকে এই ঘটনা জানে, সে তো ঘৃণার পাত্র। ঘৃণার পাত্র কেন এত সময় বাইচে থাকবে? ওই হিটুর আর লাগে সজীবের ফাঁসি দিবি, আমরা এটা চাই। সব আসামিকেই যেন দ্রুত তাকে শাস্তি দেওয়া হয় এবং ফাঁসি দেওয়া হয়। এই হত্যা মামলায় আসিয়ার বোনের স্বামী, শ্বশুর সহ গ্রেপ্তার আছে 4 জন। ইতিমধ্যে ডিএনএ রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ, যেখানে প্রধান আসামি হিন্টু শেখের ডিএনএ টেস্টে ধর্ষণের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে জানা গেছে। যদিও বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে কথা বলতে চায় না পুলিশ, তবে তারা জানিয়েছেন খুব শীঘ্রই আদালতে জমা হবে তদন্ত প্রতিবেদন। মাগুরা বার কাউন্সিলের সদস্যরা এই মামলাটি সার্বক্ষণিক মনিটর করছেন। তদন্ত রিপোর্ট জমা হলেই যত দ্রুত সম্ভব বিচার কাজ শুরুর প্রত্যাশা আইনজীবীদের। আশা করি আজকালের ভিতরেই যে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। আমরা এটুকু ইনশিওর করতে পারি আসিয়ার পরিবার এবং দেশবাসীকে যে যত দ্রুত সময়ের মধ্যে এই মামলার বিচার কার্য বাংলাদেশের লোক দেখতে পাবে বলে আশাবাদ। হিটুর সহ যারা আসামি আছে তারা যদি দোষী প্রমাণিত হয় সবার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, আমরা দ্রুত এটা দেখতে চাই। শিগগিরই আসিয়া হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে, দৃষ্টান্ত স্থাপন হবে সমাজে, এমনটাই প্রত্যাশা সবার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, মাগুরা।